আমাদের ক্ষুদে বিজ্ঞানী রিফাত সাহেব আজকে এসছেন হলো মিনি কক্সবাজারে। এবং এই জায়গায় যখন বৃষ্টি দুদিন হওয়ার একটু একদিন বা দুই দিন বৃষ্টি হওয়ার কারণে এই পরিবেশটা বেশ সুন্দর হয়েছে এবং কক্সবাজারের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। তো সেই বিষয়ে আজকে রিফাত সাহেব কিছু বলবেন। এই মানে এই অঞ্চলে যে কক্সবাজার সৃষ্টির মূলত প্রধান কারণ হচ্ছে যে আমাদের চৌগাছার যে পানি, তারপরে যে জগন্নাথপুরের যে মাঠগুলার যে পানি, তো এখানে কিন্তু 5-6 গ্রাম যে অঞ্চল, ওই অঞ্চলের পানি কিন্তু সব এখানে আসে, ঠিক আছে। আর এই পাশে তেমন কোনো বেরোনোর কোনো লাইন পাওয়া যায় না। আর আমাদের মানে এই সাইডে কোনো হাওর বাওর কিংবা কোনো নদী বা কোনো খাল না থাকায় মানে এই পাশে এই যে বইগুলা দিয়ে মানে খুব ভালোভাবে আর কি পানিগুলো প্রবেশ করতে পারে না। এই জন্য কিন্তু ফুলছড়া মাঠে পানিগুলা বেড়ে যায়। আর ওই চৌগাছা তারপরে আশেপাশের যত অঞ্চল, ওই পানিগুলো সব এদিকে ঠেল দেওয়ার কারণে কিন্তু এখানে পানিটা বৃদ্ধি পায়। আর এই পাশে যদি এই পাশে একটা খাল টাইপের আছে, বা খাল বলবো না অবশ্য, একটা নালা টাইপের আছে, ওটা যদি প্রশাসন থেকে বড় কোনো উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই সমস্যাটা আর ঘটবে না, ঠিক আছে। এখানে কিন্তু শুধুমাত্র যে একটা ছোট সমস্যা তা কিন্তু না, এখানে প্রতি বছরই এই যে আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি যে প্রতি বছরই কিন্তু ব্যাপক আপনার যে সমস্যার সৃষ্টি করে। এখানে কিন্তু যে আবাদ ফসলের ব্যাপক একটা সমস্যার সৃষ্টি করে। তো এটাকে এই উদ্যোগটা অবশ্যই নিতে হবে। রাইট, কিন্তু এই যে এখনকার পরিবেশ যেটা এখানে মিনি কক্সবাজারের লোকজন আসছে তাদের ব্যাপারে কিছু বলেন। যে পরিবেশে মানুষরা আসবে, আসলে ভালো লাগবে কি বিতান্তে? এখানে আপনারা যে ফুলছড়া বাজার আর বললে হবে, তো ফুলছড়া বাজার আর নিমতলা বাজার থেকে ফুলছড়া, নিমতলা বাজার থেকে ফুলছড়া গ্রামের শেষে একদম ডাইরেক্টলি পিসি রাস্তা রয়েছে। তো একদম মিনি কক্সবাজার মনে করেন আমার এখান থেকে 2 হাত পিছনে আপনার যে পিসি রাস্তা শেষ। আর এখানে আপনার আসতে হলে অবশ্যই একটু সতর্কতা, নিজের সতর্কতা অবলম্বন করা খুবই প্রয়োজন। এখানে অনেক পিছলে বা পিছিল টাইপের, তো পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। যেহেতু আমাদের একটা ড্রোন উঠতেছিল, তো ড্রোনে কিন্তু আপনার পাখিতে বাড়িতে বেশ অনেক একটা সমস্যা হয়েছে। তো মানে নিজের সাবধানতা নিচে। তারপর আমি এসে আবার দেখলাম যে পানিতে মোটরসাইকেল লাভিয়ে মোটরসাইকেলটা নিচেতে পড়ে যাইতেছিল, মানে সামনে কাদা, তারও একদম নিচে পড়ে যাইতেছিল। তো নিজের সাবধানতা অবশ্যই রাখতেই হবে। ধন্যবাদ। ঠিক বন্ধুরা, মিনি কক্সবাজার চৌগাছা সম্পর্কে এই ক্ষুদে বিজ্ঞানী রিফাত সাহেবের বক্তব্য আপনারা শুনতে পারলেন। আপনারা যারা চৌগাছায় মিনি কক্সবাজার দেখতে আসবেন তাদের উদ্দেশ্যে এই চৌগাছারই একজন কৃতি সন্তান, যাকে চেনে না এমন কেউ নাই, সেই রিফাত সাহেবের সঙ্গে আমাদের দেখা হয়ে গিয়েছিল, যিনি মিনি কক্সবাজার চৌগাছাতে পড়ন্ত বিকালে ঘুরতে এসেছিল। আমরা এসেই তার দেখা পেয়ে গেছিলাম। ঠিক আছে, আপনার বাড়ি কোন জায়গাটায়? সাউদিপুরে। তাহলে উনি বুনাই হয় সম্পর্কে? ঠিক আছে, ঠিক আছে। বিশেষ করে চান্দারপাড়, নিমতলা, ফুলছড়া, জগন্নাথপুর এইসব এলাকা ঘিরে এই বিশেষ একটা মিনি কক্সবাজার তৈরি হয়েছে। বিশেষ করে বর্ষাকালে একটা পাকা রাস্তার 2 ধার দিয়ে কিন্তু পানির যে জলাবদ্ধতা, একটা বাওড়, সেই বাওড়কে ঘিরেই ফুলসার এলাকায় একটা মিনি কক্সবাজার সৃষ্টি হয়েছে। যে মিনি কক্সবাজারটি ইতিমধ্যে অনেক বেশি ভাইরাল হয়েছে। আপনারা যারা মনে করছেন যে আমি অল্প খরচের মধ্যে একটা মিনি কক্সবাজারের যে সৌন্দর্যের একটা ভাইব বা সৌন্দর্যের একটা আভাস আমার বাচ্চাদেরকে দিতে চাই বা ইনফরমেশনটা দিতে চাই, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই এই ধরনের বাচ্চাদের ঘোরাতে নিয়ে আসতে হইলে মিনি কক্সবাজার অল্প টাকার মধ্যে ঘুরতে চাইলে আপনারা যশোর জেলার কেউ হইলে অবশ্যই এই মিনি কক্সবাজারটি দেখতে এবং ভ্রমণ করতে ভুলবেন না। কারণ এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিন, বিশেষ করে এই বর্ষাকালটায় যখন বৃষ্টি জমে এই জায়গায় একটা সুন্দর একটা মিনি কক্সবাজারের সৃষ্টি হয়, এটা দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে এরকম গাড়ি নিয়ে তারা ভিড় জমায় এই পরিবেশটাকে একটু এনজয় করার জন্য। যদিও এটা কক্সবাজার না, বা সাগরের কোনো ঢেউ এখানে নেই, কোনো নদী এখানে সংযুক্ত নেই, একটা গ্রামের পরিবেশ। চৌগাছা একটা উপজেলা, এই চৌগাছা উপজেলার একটা ভাইরাল প্লেস, তার নাম হলো মিনি
কক্সেস বাজার। বিশেষ করে বাচ্চারা যদি কক্সেস বাজার ভ্রমণ করতে চায় তাদেরকে এই বর্ষাকালে একটু বিকালবেলা ঘুরিয়ে নিয়ে আসতে পারেন মিনি কক্সবাজার খ্যাত এই পরিবেশে, যেখানে আসতে হলে আপনাকে অবশ্যই যশোর থেকে বা বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে অথবা চৌগাছা থেকে প্রথমত নিমতলা নামক একটা জায়গা আছে, বাজার আছে, নিমতলা বাজারে থামতে হবে। এবং যে কোনো মানুষকে যদি বলেন যে আমি মিনি কক্সেস বাজারে যেতে হবে, তাহলেই হবে, আপনারা এখানে চলে আসতে পারবেন। বিশেষ করে নিমতলা যে তেলের পাম্পটা আছে তার আগে বা নিমতলা বাজার থেকেই আসতে বেশি সুবিধা হবে। অনেকেই অবশ্য এই যে ফুলসারা বাজার আছে নিমতলা বাজার পার হয়ে সেখান থেকেও আসার চেষ্টা করেন, সেক্ষেত্রে একটু ঘুরতে হবে বেশি। তবে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আসার সময় ছাতা নিয়ে আসবেন। গাড়ি নিয়ে আসলে অবশ্যই গাড়িতে কিছু পার্কিং করার জন্য একটু ব্যাক করে নিয়ে আসবেন, ওইখানে সরাসরি ঢোকানোর চেষ্টা করবেন না। কারণ একবার যদি আমি মিনি কক্সবাজারে আপনি ঢুকে যান তাহলে কিন্তু গাড়ি নিয়ে ব্যাকে বের হতে একটু কষ্ট হবে। এই জন্য আপনাকে মিনি কক্সবাজারের যে যে অবস্থা বা পরিবেশ দেখতে পারবেন, ঠিক তার আগেই একটা মোড় পাবেন, সেই মোড় থেকে কিন্তু আপনারা গাড়িটাকে একটু ব্যাক সাইডের দিকে ঘোরানোর চেষ্টা করবেন। আর মিনি কক্সবাজার যাওয়ার সময় যদি আপনারা ফুলসারা বাজার থেকে যান তাহলে এই রোডগুলো পড়বে, যেগুলো আপনাদেরকে আমি একটু পরিচিত হওয়ার জন্য দেখানোর চেষ্টা করছি। এই রোডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা মিনি কক্সবাজারের রোডে প্রবেশ করছেন। দেখেন একদম গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে রাস্তাগুলো চলে গিয়েছে, খুবই পরিচিত রাস্তা, যে রাস্তার নাম হলো মিনি কক্সবাজার রোড। এটা চৌগাছায় আসতে নিমতলা নামক বাজার বা ফুলসারা নামক বাজার, আমরা আসছি কিন্তু ফুলসারা নামক বাজার থেকে। ফুলসারা নামক বাজার থেকে আপনারা যদি আসেন তাহলে প্রথমেই এই ধরনের রাস্তাগুলো আপনার চোখে পড়বে। গ্রাম্য রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, অবশ্যই খুব সাবধানে আসবেন। এবং এই রাস্তার এই পরিবেশগুলো যখন দেখবেন তখন আপনার মনে পড়ে যাবে যে হ্যাঁ, আমরা মিনি কক্সবাজার ঘুরতে এসেছি, যেটা চৌগাছা উপজেলায় অবস্থিত। ফুলসারা নামক ইউনিয়ন, এক কথায় ফুলসারা ইউনিয়নের একটা গ্রাম আছে, যে গ্রামের নাম হলো মিনি কক্সবাজার গ্রাম। এখন এটা সকলের মুখে মুখে ফুলসারা গ্রামটাকে এখন বলা হচ্ছে মিনি কক্সবাজার গ্রাম, যেটা এই বর্ষাকালে অতিরিক্ত ভাইরাল হয়েছে অনেক মানুষের মুখে মুখে। আমরা যাচ্ছি একটা পিক আপ নিয়ে, আমাদের নিজস্ব গাড়িতে আমরা এইখানে যাচ্ছি। পিক আপে আমাদের কয়েকজন দর্শনার্থী বা পর্যটক রয়েছে, তারা দেশকে জানতে চায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তারা এইখানে ঘোরার জন্য আমাদের গাড়িতে করে যাচ্ছে। সব কিছু মিলিয়ে বলবো যে আপনারা যখন মিনি কক্সবাজারে প্রবেশ করবেন তখন এই গ্রাম্য পাকা রাস্তাগুলো পাবেন, যেন কাঁচা রাস্তার মধ্যে ঢুকবেন না। আশেপাশে কিন্তু দেখেন ডান সাইডে বাম সাইডে কাঁচা রোড চলে গেছে, এখানে আপনারা ঢুকবেন না। আর যদি কোনো রাস্তা না চিনতে পারেন না বা না জানতে পারেন তাহলে আশেপাশের কোনো একটা চায়ের দোকানি বা কোনো একটা পথচারীকে বলবেন যে এইদিকে মিনি কক্সবাজারটা কোন দিকে। সবাই এখানকার মানুষজন খুবই আন্তরিক, খুবই মিশুক, তারা কিন্তু বলে দিবে। আর কাদার সময় বা বর্ষাকালে আসলে এই রাস্তাগুলো একটু কর্দমাক্ত, আপনারা দেখে শুনে আসবেন। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি খুবই সতর্কতার সঙ্গে, আস্তে আস্তে যাচ্ছি। আর আপনাদেরকে আবারও বলে রাখছি, যশোরের মিনি কক্সবাজার যারা আসতে চাচ্ছেন তারা যশোর জেলা বা পালবাড়ির মোড় থেকে নিমতলা বাজারের কথা বলবেন। আর যারা চৌগাছা থেকে আসতে বলতে চাচ্ছেন তারা চৌগাছা থেকে নিমতলা বাজারে এসে অথবা ফুলসারা বাজারে এসে ওখান থেকে আপনারা এই ধরনের আঁকাবাঁকা রোড ধরে আপনারা যেতে পারবেন। আর এই রোড যখন আপনারা দেখতে পারবেন, এই রোডগুলো একটু পরিচিতি করানোর জন্য মূলত দেওয়া। এই রোডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা মিনি কক্সবাজারে যেতে চলেছি। যদিও এটা কক্সবাজারের মতো সাগর নাই, নদী নাই, তবে কক্সবাজারের মতো কিছুটা বাচ্চাদেরকে একটা ভাইব দিবে। শুধুমাত্র বেবিদের জন্য, বাচ্চাদের একটু আনন্দটাকে দেওয়ার জন্য আপনারা একটাবারের জন্য হলেও বা একটিবারের জন্য হলেও এই মিনি কক্সবাজার, যেটা ফুলসারা গ্রামে অবস্থিত, চৌগাছা নিমতলা বাজার থেকে ঠিক 1 থেকে 1.5 কিলোমিটার অদূরে এই মিনি কক্সবাজার আপনারা পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাংলাদেশকে জানুন, বাংলাদেশ সম্পর্কে জানুন। এই ধরনের গ্রাম্য পরিবেশে ঘুরলে মাটি ও মানুষের সাথে কথা হয়, দেখা হয়, মনটা আনন্দে ভরে যায়।
বাংলাদেশ সম্পর্কে জানুন, বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরুন, ছোট ছোট প্রকৃতিকে অনেক উচ্চতায় নিয়ে গিয়ে পর্যটন সমৃদ্ধ একটা এলাকাতে পরিণত করুন। ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। প্রবাসী ভাই আপনারা যারা গ্রামে আসতে পারছেন না, বিশেষ করে চৌগাছায় প্রবাসী যারা আছেন, চৌগাছা এলাকায় জন্ম, তারা যারা আসতে পারছেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি দেওয়া হলো। আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।